আজকে চলে গেলাম চিলক্সে আর ওইখানে গিয়ে দেখতে পেলাম যে তারা কালামারির রিংসটা নতুন লঞ্চ করেছে। তো ওইটা আজকে ট্রাই করলাম। কালামারির রিংসটা খেতে কেমন ছিল, প্রাইস কেমন ছিল, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম চিলক্সে। হঠাৎ করে অনেক বেশি নাগারামস খাওয়ার ক্রেভিং হচ্ছিল। ইব্রাহিমকে বললাম, কিন্তু ও বলল যে বাসায় এনে খাও, যাওয়ার কোনোই দরকার নেই, যেহেতু আমার এক্সাম শুরু হতে যাচ্ছে। কিন্তু আমার তো মন মানে না, নাগারামস বাসায় বসে খেলে কিন্তু আমার একেবারে ভালো লাগে না। এখানে এসে গরম গরম খেলেই শান্তি লাগে। আপনাদের ভাইকে ধরে বেঁধে নিয়ে আসলাম এখানে। আর এখানে আসার পরে আজকে দেখতে পেলাম যে তাদের নিউ একটা ফুড লঞ্চ করেছে, তা হলো কালামারি রিংস। আর এই কালামারি রিংসটাই আজকে ট্রাই করবো। সাথে কিন্তু আমার পছন্দের বরাবর খাবারগুলো অর্ডার করে দিলাম। মতো কে কে চিলক্সে খেতে পছন্দ করেন বলেন তো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে কেউ যদি আমার মতো এরকম চিলক্স লাভার হয়ে থাকে, তাদেরকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারে। তো খাবার অর্ডার করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ লাইভে এসেছিলাম, তো ওইখানের একটু ক্লিপ আপনাদের ভাইয়া নিয়ে নিয়েছে। এরপরে চলে আসলো আমাদের ইয়ামি ফুড। ভয়েস ওভার দেওয়ার সময় এই ফুডগুলো দেখে কিন্তু আমার আবারও খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল। মানে কি বলবো, এত ক্রেভিংস কেন হয় বুঝি না। অর্ডার করে দিলাম তাদের ফিশ টোস্টটা ট্রাই করছিলাম। আর এই ফিশ টোস্টের প্রাইস ছিল 235 টাকা। ফিশ টোস্টের সাথে কিন্তু ওরা অনেক মজাদার একটা টাটার সস সার্ভ করে। টাটার সস দিয়ে ফিশ টোস্টটা ডিপ করে খেতে কিন্তু জাস্ট ওয়াও। এরপরে ট্রাই করছি তাদের ফ্রাইস। মিডিয়াম সাইজের এই ফ্রাইসটার প্রাইস ছিল 125 টাকা। আর এই ফ্রাইসের সাথে ওরা কিন্তু ডিপিং হিসেবে হানি মাস্টার্ড সস দিয়ে দেয়। এটা দিয়ে ফ্রাইস গুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর ফ্রাইস গুলো কিন্তু এমনি খেতে অনেক মজা। যাই হোক, এরপরে ট্রাই করছি আমার মোস্ট ফেভারিট নাগারামস, যেটা খাওয়ার জন্য কিন্তু আমি শুধুমাত্র চিলক্সেই চলে আসি। আর এই নাগারামস এর প্রাইস ছিল 130 or 125 টাকা মেবি। যাই হোক, এখন এই নাগারামসটা ট্রাই করছিলাম। অনেক বেশি স্পাইসি ছিল আজকের এই নাগারামসটা। আর যেহেতু অনেক গরম ছিল, তো নাগারামসটা আমার কিন্তু গরম খেতেই ভালো লাগে, কিন্তু গরম খেতে আরো অনেক বেশি ঝাল লাগে। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা করে এখানে নাগামরিচ দিয়েছে। যাই হোক, অনেক বেশি মজা ছিল। আর দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে। আর এই নাগারামসের সাথে ওরা কিন্তু বারবিকিউ সস সার্ভ করে। ঝাল একেবারে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকটুকুই কিন্তু মরিচ দিয়েছে এখানে, নাগা মরিচ। তাও মুখে দেওয়ার সাথে সাথে জোস একটা ফ্লেভার আসছিল। যাই হোক, এরপরে একটু ঠান্ডা হয়ে চিল হয়ে নেওয়ার পরে এখন ট্রাই করলাম তাদের নিউ লঞ্চ করা এই কালামারি রিংস। 5 পিসেস কালামারি রিংস এর প্রাইস ছিল 340 টাকা। আর এই কালামারি রিংস এর সাথে ওরা কিন্তু টাটা সস সার্ভ করে, যেটা দিয়ে ডিপ করে খেতে ভালোই লাগছিল। আমার কাছে কিন্তু এই কালামারি রিংসটা অনেক ভালো লেগেছে। আর যেহেতু গরম সার্ভ করছিল, অনেক বেশি মজা লেগেছে। আপনারা যদি কালামারি রিংস পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বাহির থেকে অনেক ক্রিস্পি ছিল আর ভিতরে কিন্তু অনেক ফ্রেশ ছিল। আমার তো ওদের টাটা সসটা অনেক বেশি ফেভারিট, ওইটা দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। এরপর এদিকে আমি একটু হানি মাস্টার্ড সস দিয়ে এটা খেয়ে দেখছিলাম যে টেস্টটা কেমন লাগে। আমার কাছে কিন্তু হানি মাস্টার্ড সসের চাইতে ওদের দেয়া সে টাটা সসটা দিয়েই খেতে ভালো লাগছিল। যাই হোক, এরপরে ট্রাই করলাম তাদের বার্গার। আমরা অর্ডার করে দিয়েছিলাম সসেস বিফ বার্গার। বিফ বার্গারের প্রাইস ছিল 320 টাকা। তো ভিতরে কিন্তু ভালো পরিমাণে সবকিছু ছিল। তো এখন কিন্তু ট্রাই করার পালা। কে আমার মতো বার্গার খেতে পছন্দ করেন বলেন তো, আপনাদের কি বার্গার পছন্দ নাকি পিৎজা পছন্দ? আমার কিন্তু পার্সোনালি বার্গার অনেক বেশি পছন্দ। এরপরে অর্ডার করে দিয়েছিলাম ওদের আরেকটা বার্গার। এটা ছিল চিকেন বার্গার। তো এটার প্রাইস ছিল মেবি 260 টাকা। বার্গার দুইটার টেস্ট অনেক ভালো ছিল, বানগুলো অনেক সফট ছিল আর ভিতরে বার্গারটা অনেক বেশি জুসি ছিল। তার সাথে এই মজার খাবারগুলো খেতে যেতে চান, মানে যার কাছ থেকে ট্রিট পেতে চান, তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।